আসলে অনেক ভালো লাগছে, যেটা নাকি ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি দেখেছেন সবার চোখে একদম জল চলে এসছে এবং আমরা সবাই এসেছি। এবং আমার মনে হয়েছে যে রাফাত মজুমদার রিঙ্কুর এই জামিন মনে হচ্ছে আমরা সবাই মুক্ত হয়েছি। এবং অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের স্যার যিনি আছেন জ্যোতির্ময় বড়ুয়া, উনি খুব সুন্দর করে আমাদের হয়ে লড়েছেন। এবং যিনি জাজ ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং আমরা শুনেছি আমাদের উপদেষ্টারা বলেছিলেন যে হয়রানি করা হবে না, তদন্ত করে সব কিছু হবে। সো আজকে আমরা তার প্রমাণ পেয়েছি এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, মানে আমরা যেটা যে জন্য আসলে ফাইট করেছি সেটা রিঙ্কুর জন্যে না, একজন নির্দোষ মানুষের জন্যে। সেই মানুষটা মানে সে তার বিগত জীবনে কি করেছে সেটার বিষয় নাই। তাতে যদি ক্রাইম থাকতো তার জন্য বিচার হবে, বিচার নির্দিষ্ট যদি ক্রাইম তার জন্য বের করতে পারে তদন্ত করে, সেটার জন্য বিচার হতে পারে। সেটা নিয়ে আমাদের কিন্তু বিতর্ক নেই। আমাদের বিতর্ক হচ্ছে কোনো নিরীহ ব্যক্তি মানুষ এই বাংলাদেশে, এখন যেই নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে কখনোই সে শাস্তি পাবে না। এবং সেই জন্যই আমরা রিঙ্কুর জন্য আমরা ফাইট করেছি এবং সেই ফাইট আমাদের সবার জন্য চলবে। সেটা রিঙ্কু না, যে কোনো মানুষ যদি এরকমভাবে মানে শাস্তির জন্যে কখনো কোনো রকমের ফাঁদে পড়ে, আমরা তার জন্য ফাইট করব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই মামলার শুনানির পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারক বলেছিলেন যে এটি আয়োগকে নির্দেশ দিয়েছিলেন ওনার কেসের ডকেট সহ জন্য তিনি হাজির হন। সেই পরিপ্রেক্ষিতে আজকে যে সিডিআর, সেই সিডিআর সহকারে কিন্তু আজকে শুনানির জন্য ছিল এবং আইও এসেছেন। আইও আসার পরে আমাদের যে বক্তব্যটা ছিল সেটা হলো যে এই মামলাতে আইওর আসলে রেকর্ডের মধ্যে নতুন কোনো তথ্যই নেই। এজাহারে যেহেতু ওনার নাম নেই এবং ওনাকে ফরওয়ার্ডিংয়ে যেভাবে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে তাতে এফআইআরের বর্ণনাটা শেষে শুধুমাত্র বলা হয়েছে যে তিনি এর আগে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত ছিলেন এটুকু, এবং হচ্ছে তিনি নিজে সেখানে গোলাগুলিতে অংশগ্রহণ করেছেন, শিক্ষার্থী হত্যায় ছিলেন, এরকমের প্রমাণ পাওয়া যাচ্ছে। এই ছিল হচ্ছে তার টোন। তো এর বাইরে আসলে যেহেতু কিছুই নেই এবং আমরা রিসেন্ট ট্রেন্ড যেটা দেখছি যে নিরীহ মানুষজনকে এই ধরনের শিক্ষার্থী হত্যার মামলাগুলোতে জড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা মূল মামলার বিচারের ক্ষেত্রে কিন্তু একটা বড় রকমের প্রতিবন্ধকতা তৈরি করবে। আর যে অ্যাকিউজডের কথা আমরা এখানে বলছি, রিঙ্কু সাহেব, ওনার যে বিগত দিনগুলোর যে আচরণ, তিনি শিক্ষার্থীদের জন্য রীতিমতো ফেসবুকে নিয়মিত লেখালেখি করেছেন। আবু সাইদের জন্য তিনি দেখা যাচ্ছে কি ফান্ড রাইজিংয়ের কাজও করেছেন, তাকে সহায়তা করার জন্য, তাদের পরিবারগুলোকে সহায়তা করার জন্য। সেই ব্যক্তি শিক্ষার্থী হত্যার সাথে জড়িত থাকবেন বলে অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এই পুরো বিষয়টা আসলে তার অতীত কর্মকাণ্ড কিংবা বর্তমান কর্মকাণ্ড কোনোটার সাথে কিন্তু যায় না। ফলে আমরা বিজ্ঞ বিচারক মহোদয়ের সামনে আমরা এটাই তুলে ধরার চেষ্টা করেছি যে একজন নিরীহ যাতে আসলে কোনোভাবেই এখানে শাস্তি না পান, তাকে যেন এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়রানি যেন করা না হয়। ফলে বিজ্ঞ বিচারক এই কথাগুলো শুনেছেন এবং আমাদের কথাগুলোকে আমলে নিয়েছেন এবং বর্তমান যে সার্বিক অবস্থা সেটাকে বিবেচনায় নিয়েই তিনি 4টার সময় আজকে আদেশের জন্য রেখেছিলেন, 4:30টার সময় উঠেছেন, 4:30টার সময় তিনি জামিনের আদেশ দিয়েছেন। দুজন জিম্মাদারের থাকবে, তাদের জিম্মায় হচ্ছে তিনি জামিন পেয়েছেন। তো আমরা আশা করছি যে তিনি শীঘ্রই বের হয়ে আসবেন।